এটা দেখে কেউ বলবে না যেটা ঘরে বানানো, বাজারের কেনা সস নয়। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা শুধু জাস্ট একবার দেখুন, ঘনত্বটাও দেখুন কত সুন্দর, পেছনটা কতটা গাঢ়ভাবে লেগে আছে। এইভাবে যদি সস আপনারা বাড়িতে বানিয়ে রাখেন না, সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, আর বাজার থেকে বেশি দাম দিয়ে সস কিনে খেতে হবে না। এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কতগুলো টমেটো তুলে এনেছি। আগের একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বাগানে প্রচুর টমেটো গাছ হয়ে যায়, প্রচুর টমেটো হয়ে আছে। আজকে আমি এক ঝুড়ি টমেটো তুলে এনেছি। একটু কাঁচা থাকতে থাকতে তুলতে হবে, নাহলে কিন্তু দেখুন এই একটা টমেটো কীরকম পাখি খেয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, পাখি কীরকম টমেটোটাকে খেয়ে গেছে। এই জন্য একটু কাঁচা থাকতে থাকতে টমেটোগুলোকে তুলে এনেছি। এটাকে একদিন রেখে দিলে খুব সুন্দর লাল হয়ে যাবে। আর এই টমেটো দিয়ে কিন্তু আমি টমেটো কেচাপ বানিয়ে দেখাবো, একদম ফ্রেশ টমেটো সস বানিয়ে দেখাবো। কী করে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই টমেটোগুলোকে আজকে বানাবো না, 1 থেকে 2 দিন রেখে দিলে খুব সুন্দর একটা লালচে লালচে কালার এসে যাবে। এই টমেটোটাতে একটু পোকা খেয়ে গেছে, অনেক টমেটো রয়েছে, সেগুলোকে তুলে আনিনি। এগুলো একটু লাল হয়ে গেছিলো, সেই জন্য এগুলোকে একটু তুলে নিয়ে চলে এসেছি। এগুলোকে রেখে দেবো। এটা দিয়ে আমি টমেটোর সসটা বানিয়ে দেখাবো আপনাদের। আজকে আমি টমেটোর সস বানিয়ে দেখাবো, একদম ফ্রেশ দোকানের মতোই টমেটো সস কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আজকে আমি একদম নিরামিষ টমেটো সস বানাবো। যারা সারা বছর নিরামিষ খান তারা এইভাবে সসটাকে বানিয়ে রেখে দিতে পারেন। সারা বছর তারা কিন্তু এই নিরামিষ সসটা ব্যবহার করতে পারবে, যে কোনো রান্নায় কিংবা এমনিও খেতে পারবে। তো চলুন কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি এখানে টমেটো সসের যে কালারটা হয় সেই কালারটা করার জন্য নিয়েছি আমি একটা বিট। আজকে আমি বিট দিয়ে টমেটো সসের কালারটা করবো। আমি কোনো এখানে ফুড কালার বা কোনো কিছু কালার ব্যবহার করবো না, অরিজিনাল একদম টমেটো কেচাপ তৈরি করে দেখাবো। তা আমি কালারের জন্য নিয়েছি বিট। এবার আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে কিন্তু একদম পাকা টমেটো নিতে হবে, একদম লাল লাল টমেটো নিলে তবে কিন্তু টমেটো সসের কালারটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাগানেরই টমেটো। কয়েকটা টমেটো তুলে এনে রেখেছিলাম আজ কয়েকদিন, খুব সুন্দর পেকে গেছে। আজকে একটু কাঁচা অবস্থায় ছিল, তুলে এনে রেখেছিলাম, কয়েকদিন পর সুন্দর পেকে গেছে। সবগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। টমেটোর মধ্যে কোনো রকম নোংরা যেন না থাকে। আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। এভাবে টমেটো সস বানিয়ে আপনারা বাড়িতে রেখে দিতে পারেন, সারা বছর ব্যবহার করতে পারেন। বাজার থেকে টমেটো সস আর কিনে খেতে হবে না। টমেটোটাকে আমি কীভাবে কাটছি দেখুন। মাঝখান থেকে আমি ভালো করে নিয়েছি। এই যে সাদা অংশটা থাকে একটু শক্ত, সেটাকে এইভাবে ফেলে দিয়েছি, যেটাকে আমি দুফালি করে কেটে নিয়েছি। এই সাদা অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে, দেখুন এই অংশটা বাদ দিতে হবে। এভাবে করে কেটে নিয়েছি, কেটে এটাকে বাদ দিয়ে দিয়েছি। এটাকে আমি এভাবে করে দুফালি করে কেটে নিয়েছি। সবগুলোকে আমি একইভাবে কেটে নেব। উনুনটাকে ধরিয়ে নিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু কিছু নেই, শুধু শুকনো কড়াটা বসিয়ে দিয়েছি আমি। এদিকে আমি বিটটাকে কেটে নিয়েছি। আমি পুরো বিটটা নিইনি, হাফ নিয়েছি, হাফটা রেখে দিয়েছি, অন্য কোনো কাজে ব্যবহার করব। ধুয়ে নিয়েছি। এদিকে টমেটোগুলোকে আমি সব কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টমেটো। আর কেটে রাখা বিটগুলো। এখানে আমার 1 কিলো থেকে বেশি টমেটো আছে, সেই মাপে কিন্তু আমি লবণটা দিচ্ছি। আপনারা সসে কীরকম লবণ খাবেন সেই বুঝিয়ে কিন্তু লবণটা দেবেন। আপনারা 2 কিলো টমেটো নিলে তাহলে 2 চামচ লবণ দেবেন। আমার এখানে 1 কিলো থেকে একটু বেশি আছে, সেই জন্য আমি এই পরিমাণে লবণটা ব্যবহার করলাম। এই সময় লবণটা ব্যবহার করার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো থেকে যে জলটা ছাড়বে সেই জলে কিন্তু বিট আর টমেটো সুন্দর সেদ্ধ হয়ে যাবে, খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন
জল না দিয়েও কত সুন্দর এই টমেটোর জলে সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। টমেটো থেকে কতটা জল বেরিয়ে যাবে, আর কালারটা এর মধ্যে যা এসেছে না একদম দুর্দান্ত, কত সুন্দর কালার এসেছে দেখুন। বিটটা যত সেদ্ধ হবে তত কিন্তু আরও কালারটা গাঢ় হবে। বিট আর টমেটোটা এই জলে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর টমেটোগুলো অনেকটাই গলে গেছে, আর বিটটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন কালারটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে, আর কতটা জল বেরিয়েছে টমেটো থেকে। এই কাঁটা দিয়ে আমরা ডাল নাড়ি, এটাকে একটু ভালো করে কাঁটা মেরে নিতে হবে। যে টমেটোটা গোটা আছে সেটাকে ভালো করে এভাবে ঘেঁটে নিতে হবে। এটাকে এইভাবে ছেঁকে নিতে হবে, যাতে এখানে টমেটো খোসা আর বিট যেটা একটু শক্ত রয়ে গেছে আর সব কিছু এর মধ্যে থেকে যাবে, শুধু একদম খাঁটি টমেটো পিউরিটা নিচে পড়বে। দেখুন এভাবে করে পুরোটাকে আমি ছেঁকে নেব। কালারটা শুধু দেখুন কত সুন্দর হচ্ছে, একদম দোকানে কেনা টমেটো কেচাপের মতোই দেখতে লাগছে কালারটা। আমি এভাবে করে পুরোটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন এভাবে করে অল্প অল্প নিয়ে টমেটোটাকে ছেঁকে নিতে হবে। দেখুন আমি পুরোটাকে ছেঁকে নিয়ে ফিরে আসছি। কতটা পিউরি আমার বেরিয়েছে আর কতটা ঘন দেখুন, একদম কালারটা দেখুন কত সুন্দর এসেছে, একদম দোকানে কেনা টমেটো সসের থেকে কিন্তু আমার মনে হয় ভালো। এভাবে যদি বানানো যায় ঘরে একদম ফ্রেশ, কোনো রকম ভেজাল নেই টমেটো সস, বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন। এটা শরীরের পক্ষেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন, ঘনত্বটা দেখুন। এইভাবে আমার মনে হয় বাজার থেকে বেশি দাম দিয়ে টমেটো সস না কিনে খেয়ে বাড়িতে যদি বানিয়ে রাখা যায়। এমনিতে এখন টমেটো সিজন, বাজারে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যাচ্ছে, টমেটোর দামও কম তুলনামূলকভাবে বাজার থেকে, তাই বেশি করে টমেটো কিনে এনে যদি এইভাবে সারা বছর সস বানিয়ে রাখা যায় বাড়িতে, তাহলে কিন্তু অনেকটাই সস্তা বা অনেকটাই সাশ্রয় হয় সংসারে। এদিকে আমি একটা খালি কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কিচ্ছু দেব না, দিয়ে দিচ্ছি আমি শুধু পিউরিটাকে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটু জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে, আর এইভাবে ঘন করে নাড়তে হবে, নাহলে নিচটাতে একটু লেগে যেতে পারে। আঁচটাকে কিন্তু হাই দেওয়া যাবে না, মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। আমি 1 বাটি চিনির পরিমাণটা আপনারা যেমন খেতে চান সেইভাবেই দেবেন। বাজারে যে কেনা সসটা হয় তাতে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি দেওয়া থাকে, আর বাড়িতে বানালে মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দিতে পারেন। চিনিটা একটু গলে গেছে, দেখুন গলে যেতে, চিনি গলে যাওয়াতে একটু পাতলা হয়ে গেছে সসটা। এটাকে ফুটিয়ে বেশ খানিকক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমি পাকা তেঁতুলের কাঠ, তেঁতুলটাকে ভিজিয়ে ভালো করে রসটাকে বের করে ছেঁকে নিয়েছি, 4 টেবিল চামচ দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি এটা নিরামিষ বানাচ্ছি। আপনারা চাইলে এটা পেঁয়াজ আর রসুন আদা সব কিছুর রসটা বের করে এর মধ্যে দিয়েও এই সসটা বানাতে পারেন। যদি আপনাদের এই সসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পেঁয়াজ রসুন দিয়ে যে সসটা বানানো হয় সেই রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা এই ভিডিওটাতে আমার বেশি ভালোবাসা দেন বা শেয়ার করেন, কমেন্ট করে জানতে চাইলে, তাহলে আমি সেই রেসিপিটাও আবার দেব। এটা বানিয়েছি আজকে আমি একদম নিরামিষ।
তেঁতুলের কাতটা এই চামচে 2 চামচ দেবেন, বেশি দেবেন না, তাহলে কিন্তু সসের কালারটা একটু কালচে হয়ে যাবে, কারণ তেঁতুলের রং তো কালো। সেই জন্য তেঁতুলটা দিয়েছি, কারণ টমেটোর যে একটা গন্ধ থাকে, তেঁতুলটা দিলে সেই টমেটোর আর গন্ধটা থাকবে না, আর খেতে অনেক বেশি ভালো লাগবে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। বারবার বলছি, তেঁতুলের কাতটা কিন্তু খুব বেশি দেবেন না, 2 চামচই দেবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। না হলে তেঁতুল দেওয়ার ফলে সসের কালারটা কালচে হয়ে যাবে তখন। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটাকে আরেকটু ঘন করে নিতে হবে ফুটিয়ে। আর এই সসটাকে ভালো রাখার জন্য, 1 থেকে 2 বছর ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি আমি এই 2 চিপি ভিনিগার দিয়ে দেবো। আপনারা যদি ভিনিগারটা না দেন তাহলে কিন্তু এই সসটা বেশি দিন থাকবে না, 6 মাসখানি মতো ভালো থাকবে, তারপর নষ্ট হয়ে যাবে। 6 মাসের মধ্যেই কিন্তু সসটাকে তখন খেয়ে ফেলতে হবে। ভিনিগার দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে রেখে দিলে এই সসটা কিন্তু 1 থেকে 2 বছর ভালো থাকবে। দেখুন সসের কালারটা দেখুন কত সুন্দর এসেছে। সসটা দেখুন কতটা ঘন হয়েছে, আর কালারটা দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ টমেটো সস, একদম দোকানে কেনা টমেটো সসের মতো দেখতে হয়েছে। আমি আরেকটু ফুটিয়ে ঘন করে নেব। সসটা হয়েছে কিনা বুঝবেন কীভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা যখন ফেলছেন দেখবেন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। দেখুন শেষের দিকে যখন পড়ছে ফোঁটা ফোঁটা পড়ছে, ঘন হয়ে গেছে। এতেও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে এইভাবে একটু নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দেবেন। দেখুন দিয়ে এটাকে গড়ান, দেখবেন সসটা কিন্তু আমার এক জায়গায় আছে, জল কেটে বেরিয়ে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে সসটা আমার রেডি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। দেখুন সসটা কিন্তু আমার পড়ছে না। যদি সসটা না হয় তাহলে কিন্তু সাইড থেকে জল কেটে বেরিয়ে যাবে, তখন বুঝতে হবে সসটা রেডি হয়নি, আরও একটু এটাকে ফোটাতে হবে। এই সসটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একদম ঠান্ডা করে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে আমি রেখে দেব। সসটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। সসের কালারটা দেখুন বন্ধুরা, আর ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখে কিন্তু কেউ বলবে না যে এটা ঘরে বানানো হয়েছে, আপনি নিজের হাতে বানিয়েছেন বা আমি নিজের হাতে বানিয়েছি। আমার এই সসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি, কাঁচের বয়ামটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। কোনো রকম ভেজা ভাব যেন না থাকে, ভেজে ভাব থাকলে তাহলে কিন্তু সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে নেব। বয়ামটা আমার একটু বড় হয়ে গেছে, হয়তো পুরোটা ভরবে না। এভাবে করে আপনারা কাঁচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে সারা বছর রেখে দিতে পারেন, বা এমনিও রেখে দিতে পারেন, কোনো মতে নষ্ট হবে না। দেখুন বাড়িতে কিছু বানানো হলে এই সসটা দিয়ে খাওয়া যেতে পারে। সসটাকে আমি বয়ামে ভরে নিয়েছি। আমার এখানে 1 কিলো মতো সস হয়েছে। বয়ামটা আমার অনেকটাই বড়, তাই বয়ামটা ভরেনি। দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে।